আকামার ম্যাথ নাই, পাসপোর্টের ডেট নাই, তোরা দাবি করস তোরা নাকি প্রবাসী। তোরা প্রবাসীর মানে বুঝস? প্রবাসী হচ্ছে রেমিটেড যোদ্ধা, আর তোরা হইছস রেমিটেড চুর। যে কাম মাইছে 1000 টাকা দিয়ে করে, সেই কাম তোরা 200 টাকা হইলে কইরা ফালাস। তোরা দেশে যাহারতাছস না, এই দেশে ভিক্ষা কর। হাজার হাজার বাঙালি, হাজার হাজার পাকিস্তানি আছে, হেতেও কাছে 5 টাকা 10 টাকা তুলে টিকিট কাইডা আকামা বানাইয়া দেশে যা। তা তোরা করবি না, এনেকা মানুষের ক্ষতি করতাছস। তোকে বিদেশ থাকার কোনো অনুমতি নাই। ভাইয়ের কথা তো শুনলেন। ভাই হইল সৌদি আরবের বৈধ প্রবাসী। আরে বেটা, বৈধ প্রবাসী তোর একটা কথা কই হন বেটা, তুই তো অকর্মা বেটা। তুইও টাকা খরচ করে আইস, অবৈধ যারা আছে না এরাও টাকা খরচ করে আইছে, তোর বাপের টিয়া দিয়ে নেই বেটা বিদেশ। তুই যেন কইলিও করে চোর, চুরি করে রেমিডে চোর। তারপরে কইলি যে বাথরুমের ভিতরে ঢুকা থাকবো, এনে ঢুকা থাকবো, হ্যানে ঢুকা থাকবো। বেটা তুই শরমে মুখ লুকাবি কই, এইটার চিন্তা করবে না। তুই কে লিখা লুকাবি এটা আমি কমু তোরে, কারণ তুই একটা অকর্মান টিকি। ওই বেটার অবৈধ হইয়া যেইটা ইনকাম করে বেটা, তুই বৈধ হইয়া এই কাম করতে পারস না। আর যারা করতে পারে হেরা এরকম ফালতু কথা কয় না। রোহিঙ্গা তো বেটা তুই বেটা, তোর সব কিছু থাকা সত্ত্বেও তুই রোহিঙ্গা। কারণ তোরও কিন্তু পরিচয়, তুইও কিন্তু বাংলাদেশের পুটকি মেরে আজকে এই অবৈধ বম বানাইছে সৌদি আরবটারে, নাইলে কি ওই অবৈধ থাকতো নইলে। যা কবি চিন্তা ভাবনা করে কথা কবি, কথা বুঝোস নাই? ইকামা কার্ডের ম্যাথ থাকলেই তুই সৌদি আরবের প্রেসিডেন্ট না বেটা, তুইও কামলা, ওই বেটাও কামলা। কামলাগিরি করে আরেক কামলার বদনাম করস বেটা। তুই তো প্রবাসী নামের কলঙ্ক বেটা। রেমিডেন্স করস, মাসে কয় হাজার টাকা পাঠাস, কয় লাখ টাকা পাঠাস বেটা। যাইয়া দেখ বেটারা বাইরে কাম করে কয় টাকা কামাইতেছে পাঠাইতেছে। কত হয়েছে গিয়া তোর ভিতরে ওরকম যোগ্যতা নাই যে তুই টিয়া ইনকাম করে টিয়া বাংলাদেশে পাঠাবি। ওই বেটার অবৈধ থেকে যেটা ইনকাম করতেছে ওই বেটাকে যোগ্যতার কারণে করতেছে, তোর ওই যোগ্যতার নাই। যদি যোগ্যতাটা থাকতো তাহলে তুই এইসব কথা কইতে পারতি না। বৈধ প্রবাসী।